কি মাকসাদ নিয়ে এটা আমরা ভালো করে জানি। আমাদের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা গ্রন্থ, সেটা হচ্ছে আল কোরআন। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা মানুষের কাছে পুরাতন একটা ওয়াজ হয়ে গেছে। মানুষ সকলেই জানি এই আয়াতটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ লিখলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদের দুনিয়া পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আর কোন মানুষের গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদের দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহর যদি ইবাদত বন্দেগী না করো, কাল কিয়ামতের ময়দানে তুমি বান্দা আমার কাছে ধরা খাইবা। হে বান্দা, তোমাকে দুনিয়া এত কষ্ট দিতেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তুমি যদি আমার ইবাদত করতে গিয়ে কষ্ট মনে করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার কাছে জবাবদিহি করতে হবে। তুমি যদি আমার ইবাদত করে যদি দুনিয়া থেকে চলে আসতে পারো, তুমি এই কাল থেকে পরকালে তোমার যেতে গেলে তোমার অনেক জিনিসের প্রয়োজন। এই জিনিসটা যদি তুমি উপার্জন না করো, কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে তোমার এত আযাব, যে আযাব যদি দুনিয়ার মানুষ দেখতো তাহলে তার অবস্থা কি হতো বলা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের যে আগুন, দুনিয়ার বুকে একটু সূচ পরিমাণ যদি ছিদ্র করা হয়, তাহলে সে আযাব দুনিয়ার বুকে যদি এবার হতো, সেরকম আগুনের তাপ যদি এই জমিনে লাগতো, তাহলে দুনিয়ায় কোনো কিছুই তৈরি হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন দুনিয়ার জাহান্নামের আগুন, দুনিয়ায় যে আমরা আগুন দিয়ে অনেক জিনিস রান্না করি, সেই আগুনটা দেখেন কত তাপ। জাহান্নামের 70 ভাগ, তার মধ্যে 1 ভাগ দুনিয়ার আগুন। এই আগুনটা যদি সহ্য না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আপনি আমি কেমনে সহ্য করব? এই দুনিয়ার মানুষ, তোমরা একটু ভাবে দেখো, একটু চিন্তা করে দেখো, দুনিয়ার আগুন যদি এরকম হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমাকে কিরকম দেখতে পাবা? দুনিয়ার আগুন দিয়ে যদি মানুষকে পোড়ানো হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে মানুষকে ফেলে রাখবে, তখন তুমি কেমনে ভোগ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা দুনিয়া যদি ইবাদত বন্দেগী না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে এত শাস্তি ভোগ করা হবে। একবার মারবে আবার জিন্দা করবে, একবার মারবে আবার জিন্দা করবে। এরকম করতে করতে তোমাকে কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দিতেই থাকবে। দুনিয়ার বুকে এরকম শাস্তি দিবে, মানুষ একবার হলেও নাজাত পেয়ে যাবে দুনিয়ার বুকে। অর্থাৎ যতটুকু সাজা দেওয়ার কথা, মানুষের যত রাগ থাকে, তারপরে রাগ মারতে এক সময় রাগ তারও কমে যায় কিনা? ওই রকম কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা ছেড়ে দিব। তোমরা একটু বুদ্ধি করে চিন্তা করে দেখো, যারা নামাজ পড়ো না কি অবস্থা। আজকে তুমি আমি দাড়ি কাটি, আজকে দেখো রে যুবক, আজকে দাড়ি কাটো, কত যুবতীর কাছে যাও, যুবতীর কাছে যে দেখো আমাকে কত ভালো লাগে, তুমি আমাকে দাড়ি কাটতে বলছিলে, আমি তোমার জন্য দাড়ি কেটেছি, তোমার জন্য আমি দাড়ি কেটেছি রে যুবক। আজকে নবীর গলায় ছুরি দিয়ে তুমি যুবতীকে তুমি খুশি করতেছো। একটু যুবতীকে খুশি করার জন্য তুমি তোমার গলায় ছুরি দিতেছো এবং রাসূলের গলায় ছুরি দিতেছো। তোমার কি একটু চিন্তা হয় না? একটা পুরুষের জন্য তারই সুন্দর, আর একটা নারীর জন্য কি সুন্দর যুবক তুমি কি জানো? যখন মেয়ে দেখতে যাও তো সর্বপ্রথম চেহারা দেখো, তারপরে মাথার চুল দেখো। একটু নারীর চুল যেমন সুন্দর, আর একটা পুরুষের জন্য দাড়ি সুন্দর। দাড়ি যদি তোমার না থাকে, তাহলে তোমাকে বেখাস্তা দেখা যাবে কিনা? যাবে।
এই যুবক, দুনিয়া থেকে কোথাও পালানোর জায়গা নাই, কোথাও পালানোর জায়গা নাই। তুমি যেখানে যাও না কেন, তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। এ বান্দা সকল, তোমরা দুনিয়ার বুক থেকে যেখানেই যাও না কেন, তোমাকে মৃত্যু গ্রাস করবে। তুমি চতুর্দিকে যদি দেয়াল করে রাখো, কাজ দিয়ে যদি বেষ্টন করে রাখো, সেইখানে তোমার মৃত্যু পৌঁছবে। মৃত্যুর হাত থেকে কোনো যুবক যুবতী, কোনো নারী পুরুষ বাঁচতে পারে নাই, আজ পর্যন্ত বাঁচতেও পারবে না। কাফের মুশরিক দেখেন, হারুন কামান ফিরআউন নমরুদ কত বড় শক্তিশালী ছিল, কত বড় বাদশা ছিল, ওদের মতো শক্তিশালী পৃথিবীর জমিনে আর আসবে না। কিয়ামত পর্যন্ত কেউ এরকম শক্তিশালী, এরকম জনসম্পদ আর কেউ আসবে না। আসবেন? আমার মনে হয় আসবে, অবশ্যই আসবে না, কোনদিন আসবে না, এরা নিশ্চিত। সেরকম ক্ষমতাবান বাদশা দুনিয়ার বুকে, জালেম বাদশা আল্লাহর জমিনে আর আসবে না কিয়ামত পর্যন্ত। দুনিয়ার বুকে যারা আসছিল, চলে গেছে, এরকম রাজনীতি করে চলে গেছে যুবক, এরকম রাজা বাদশার ক্ষমতা ছিল, কিন্তু তারা দিনদার ছিল না, তারা জালেম ছিল। কি ছিল ভাই? জালেম, অত্যাচার। জালেম অর্থ হচ্ছে অত্যাচারী, অত্যাচারী। তারা জালেম ছিল, মানুষকে যারা দিন মানত তাদেরকে শান্তি দিত না, শান্তি করত, অত্যাচার করত, নামাজে দাঁড়াইলে তীর মারত, নামাজে দাঁড়াইলে তীর মারত, ইবাদত বন্দি করতে আঘাত করলো, ইবাদত বন্দি করতে গিয়ে কোন শান্তি পাইত না রে যুবক। এরকম অশান্তি আর অশান্তি। দেখেন, তার চেয়ে এখন ভালো আছে, তার মধ্যেও কত কাফের মুশরিক আছে কিনা একটু দেখুন। বাংলার জমিনে এত কাফের মুশরিক রয়েছে, আলেম সমাজ দেখতে পারে না, কোরআন তেলাওয়াত দেখতে পারে না, নামাজ কায়েম করা নামাজ দেখতে পারে না। এই যুবক, এদের কি মরণ নাই? এরা মরতে গেলে বুঝতে পারবে, মৃত্যু সাথে যখন চলে যাবে তখন আনাফসি বললে কাজ হবে না। তোমাকে একবার মৃত্যু যদি পাকড়াও করে কাল কিয়ামতের ময়দানে এবং দুনিয়া থেকে যদি এরকম করো, তাহলে বুঝতে পারবা তোমার জানাজায় লোক পাওয়া যাবে না, তোমাকে কালেমা পড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না। তুমি কালেমা স্বীকার করো, তুমি আলেমকে স্বীকার করো, তুমি আলেমকে ভালোবাসো, আলেমকে যে ভালোবাসবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সুপারিশ করে তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, হে আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত। বলবে, আমি তোমাকে চিনি না, আমার উম্মত বলতে কোনো তোমার চিহ্ন নাই। নবীর সুন্নাত অনুযায়ী কিছু লাগবে, নবীর সুন্নাত অনুযায়ী কিছু লাগবে উম্মত হতে গেলে। হে যুবক, তুমি যদি এরকম না করো, আমল বন্দী যদি না করো, তোমার নবীর সুন্নাত যদি না থাকে, তোমার নবীর উম্মত বলতে তোমাকে নবী অস্বীকার করবে। এই যুবক, আমরা দেখি দুনিয়ার বুকে কত বেঈমান রয়েছে, আল্লাহকে অস্বীকার করে, যে আল্লাহ তোমাকে দুনিয়া পাঠাইলো, মায়া দিয়ে দুনিয়ার বুকে পাঠাইলো। এই যুবক, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা। যদি মার সাথে রাগারাগি করি, মার সাথে যদি রাগারাগি হয়, মার সাথে যদি কয়েকদিন কথা না বলি, তারপরে 1 মাস পরে 2 মাস পরে যদি মার সাথে কথা বন্ধ করে রাখি, তারপরে এরকম 2 মাস পরে যদি মার সঙ্গে কথা বলি, তাহলে মা কতটুকু আরাম পায়, কতটুকু শান্তি পায়, এটা মাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। মা, তোমার কত আনন্দ লাগলো 2 মাস পরে আমি তোমার ছেলে হয়ে ডাক দিলাম, আমি তোমার সন্তান হয়ে তোমাকে মা বলে ডাক দিলাম, তোমার অন্তরে কতটুকু ভালো লাগলো, তোমাকে বর্ণনা দিয়ে বোঝাও। যুবক, তোমার মা তোমাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না, তোমার মার উপরে যায় কত ভালো লাগলো। এই যুবক, তোমাকে আল্লাহ কত দুনিয়া মহব্বত দিয়ে তৈরি করলো, দুনিয়ায় পাঠাইলো, সে আল্লাহকে ডাকো না রে যুবক।
সে আল্লাহর কেমন লাগে তাও তোমাকে কোনোদিন নদীর মাছ খাওয়া নিষেধ করে নাই, তোমার জন্য হালাল করে দিয়েছে। নদীর মাছ খাওয়া নিষেধ করে নাই। যেই গাছ ফল দেয়, নানান রকমের ফল দেয়, বিভিন্ন আইটেমের ফল দেয়, সেই ফল খাওয়া নিষেধ করে নাই, নিষেধ করে নাই। কাউকে নিষেধ করছে? কাউকে নিষেধ করে নাই। আমাদের ফল খাওয়া নিষেধ করে নাই সে আল্লাহ। মানুষ চিন্তা করুক বা না করুক, যে চিন্তা করে না সেও সে ফল খায়, যে চিন্তা করে সেও ফল খায়, সে যে চিন্তা করে না সেও মাছ খায়, যে চিন্তা করে সেও মাছ খায়, যে চিন্তা করে না সেও নদীর মাছ খায়। এই যুবক, মাটির উপরে চলো, তুমি মাটির সাথে কত বেইমানি করো, নাপাক অবস্থায় ঘুরে বেড়াও, তোমাকে মানুষ মাটি নিষেধ করে না। হে শয়তান, তুমি আমার বুকের উপরে দিয়ে চলো না, তুমি আমার বুকের উপর দিয়ে চলিও না, তুমি নাপাক নাপাক, অথচ মাটি বলে কিন্তু তুমি বান্দা টের পাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গিয়েছিলেন, এই জন্য বান্দা তোমার কিছু হয় না। তাছাড়া তুমি যখন নাপাকি অবস্থায় ঘোরাফেরা করো, তাহলে তোমাকে ওই অবস্থায় মাটি তোমাকে এমন ভাবে গ্রাস করতো, যা মাটির মধ্যে তুমি ফুটে থাকতা, তোমাকে আর খুঁজে পাওয়া যেত না। এরকম আমাদের আছে কি নাই? এই যুবক, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, তুমি শান্তি পাইবা। শান্তি রয়েছে দিনের মানার মধ্যে, শান্তি রয়েছে দিন মানার মধ্যে, শান্তি দিনের বাইরে নাই। শান্তি একমাত্র আল্লাহর দিন, রাসূলের সুন্নাত, ঠিক না? তাওরাতে লেখা আছে রাসূলের নাম, জবুরে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। মোরা কোরআন পড়ে বুঝলাম, মোরা কোরআন পড়ে বুঝলাম, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন মাইকেল জ্যাকসন, সবাই জানে মাইকেল জ্যাকসন যখন খ্রিস্টান ছিল, তখন 100 মানুষের জীবনী লিখতে গিয়ে একটা মানুষের কার নাম আগে দিয়ে সে চিন্তা ফিকির করে। আমি মাইকেল জ্যাকসন একটা বই লিখলাম, 100 মানুষের জীবনী লিখতে গিয়ে চিন্তা করলো, আমি কার নাম আগে দিব, কার নাম আগে দিব। হিন্দু খ্রিস্টান হয়ে চিন্তা পড়ে গেল, কার নাম আগে দেওয়া যায়, কার নাম আগে ধরে দেব, এই চিন্তা করতে করতে অনেকদিন অতিবাহিত হয়ে গেল। চিন্তা করলো, ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠতম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুবক, 100 মানুষের জীবনী, সেই বইটার শুরুতে তার নাম দিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। একজন খ্রিস্টান হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনল, কিন্তু আমরা মুসলিম ঘরে হয়ে চিনলাম না। এ মুসলমান, আমরা কত দুর্ভাগ্য কপাল, আমাদের দুর্ভাগ্য কপাল, আমাদের কপাল পড়ে গিয়েছে। এ মুসলিম সন্তান, একটু চিন্তা ফিকির করো, একটু ইসলামের দিকে ধাবিত হও। আজকে দেখো খ্রিস্টান হয়ে, ইহুদি খ্রিস্টান হয়ে ইলমুদ্দিন শিক্ষা করতেছে। তারা যদি ইলমুদ্দিন শিক্ষা করে, তুমি কি শিখতে পারবে না মুসলমান হইয়া? দেখো তারা ইলমুদ্দিন শিক্ষা কি জন্য অর্জন করে, একটু জানার দরকার আছে কিনা। তারা ইলমুদ্দিন শিক্ষা করে, বাস্তব। ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসাতে খ্রিস্টান হয়ে আমাদের মতো লিবাস লাগিয়ে চীনা বড় দাঁড়ায়, তারা ইলমুদ্দিন শিক্ষা করতেছে, মাদ্রাসা ধরা বসছে। এই যুবক, সে ইলমুদ্দিন শিক্ষা করে কি করবে, একটু চিন্তা ফিকির করো। সে ইলমুদ্দিন শিক্ষা করে মানুষকে ধোঁকা দিবে, মানুষকে ধোঁকা দিবে, বিভ্রান্তি সৃষ্টি করবে। একটা মসজিদে গিয়ে আমাদের ইমামতি করলে
তার পিছনে যে মানুষ নামাজ পড়বে, নামাজ কারো হবে না। খ্রিস্টান যদি ইমামতি করে নামাজ হবে মুসলমানের? হবে হবে, আপনাদের নিয়মিত হবে। এই খ্রিস্টান দিন শিক্ষা করে, কিন্তু কারোর কাছে প্রকাশ করে না আমি খ্রিস্টানের ছেলে। প্রকৃত সে খ্রিস্টান যারা পড়লো মাদ্রাসার মহতামিম সাহেবের কাছে, এখন তাকে ধরে পুলিশের হাতে দিবে, বলতে মার দেবে, এরকম করবে, চিন্তা ভেবে করলে মারিয়ে ফেলবো। তারপরে কিছু বলে না, লাস্টে পুলিশ খবর পেয়েছে, পুলিশের কাছে দিল, পুলিশের হাতে তুলে দিল, যাওয়ার পরে পুলিশ নিয়ে যায়। এই জন্য দুস্থ বুজুর্গ আমরা চিন্তা বের করব যে আমরা এলমে দিন শিক্ষা করব। আমরা মুসলমান হয়ে যদি না শিখি, কে শিখবে? কোরআন তো আমাদের জন্য পাঠিয়েছে, কোরআন আমাদের জন্য পাঠিয়েছে, ইহুদি খ্রিস্টানদের জন্য কোরআন নয়। এই জন্য যুবক, আমরা যারা কোরআন শিক্ষা অর্জন করতে পারিনি, আমাদের দুর্ভাগ্য কপাল। কবরে গিয়ে কে জবাব দিবারে মুসলমান? তোমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে বান্দা, তোমাকে দুনিয়ার বুকে পাঠাইলাম, তুমি কোরআন শিক্ষা অর্জন করেছো নাকি? কোরআন যদি শিক্ষা না অর্জন করো, তাহলে কি মজা পাইবা কবরে গিয়ে? এই যুবক দুনিয়ার বুকে হেলাই খেলা দিন কাটাই দিতেছে, দুনিয়ার বুকে দিন কাটিয়ে দিও না, দিও না। দুনিয়ার বুকে মাত্র 60 বছর। 60 বছর পরে তোমার কোন জায়গায় যেতে হবে? অন্ধকার কবরে যেতে হবে যুবক। ওই অন্ধকার কবরে তোমার কেউ সাথে থাকবে না, কেউ সাথে থাকবে না, একমাত্র থাকবে শুধু আমল। কি থাকবে? আমল। আমল খায় না মাথায় দেয়? আমল কি করে? আমল করে। এই যুবক, আমরা নামাজ মনে করি না। আজকে টিভির দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই। নামাজের ভিতরে যদি কিরাত বড় হয়ে যায়, হুজুর আমাদের বিরক্ত করতেছে, এরকম মুসলিম আছে না? আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে নাই। ইদানিং 7 দিন ধরে ফজরের নামাজে প্রতিদিন 3-4 পৃষ্ঠা পড়ে ফেলি, কোন দিন অবজেকশন আসে নাই। আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে আস্তে আস্তে। ফজরের নামাজে 3 থেকে 4 পৃষ্ঠা পড়ি, কেউ অবজেকশন করে না। আগে করতো, আলহামদুলিল্লাহ আর করে না। তাহলে ভালো হয়েছে না? বলে না আমি। আল্লাহ যেন সবাইকে কবুল করে, আল্লাহ যেন সবাইকে ইসলামের মধ্যে ধাবিত করে, এরকম না? এরকম আমরা চাই। এই জন্য দুনিয়ার বুকে আমরা এমন ভাবে চলাফেরা করব, নিজের বিবি বাল বাচ্চা আমরা এত সুন্দর করে রাখবো যাতে ইসলামের ভিতরেই চলে। নাকি ইসলাম ছাড়া যদি শান্তি খুঁজতে চান, বোকামি। এরা মূর্খের পরিচয়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনি ফলওয়ালার কাছে যদি যা জিজ্ঞেস করেন, ভাই আমাকে 1 কেজি গুড় দেন, ও জিন্দিগি মাথা কুটে গেলে দিতে পারবে? পারবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, ফলার কাছে গিয়ে ফল চাইতে হবে, গুড়ওয়ালার কাছে গিয়ে গুড় চাইতে হবে, কাপড়ওয়ালার কাছে গিয়ে কাপড় চাইতে হবে, আল্লাহর ওলিদের কাছে গিয়ে আল্লাহর ওলি হইতে হবে। ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে গিয়ে যদি গুড় চাও, গুড় দিতে পারবে না। ফলের কাছে যদি গুড় চাও, গুড় দিতে পারবে না। তোমার ফলের কাছে গিয়ে ফল চাইতে হবে, গুড়ওয়ালার কাছে গিয়ে গুড় চাইতে হবে। আল্লাহর ওলি যারা আল্লাহর ওলির কাছে গিয়ে আল্লাহর ওলি হয়ে যায়, আলেমদের কাছে গিয়ে আলেম হয়ে যায়, কোরআনের কাছে গিয়ে সম্পর্ক রাখলে সবক পড়লে হাফেজ হয়ে যায়। এছাড়া অন্য কোন জিনিস পাবে না যুবক, অন্য কোন জিনিস পাওয়ার আশা করিও না, আশা করিও না। এই জন্য দোস্ত বুজুর্গ, যার কাছে যে জিনিস চাওয়ার প্রয়োজন সেই জিনিস পাইবা, সেই জিনিস তুমি চাও। অন্য জিনিস চাইলে তুমি পাইবা না, পাইবা না। এই জন্য তুমি আমল দ্বারা যদি জান্নাত চাও, জান্নাত পাইবা। তুমি গুনাহ দিয়ে যদি জান্নাত চাও, তোমার বোখানে আর কিছুই নয়। তুমি যদি আমল দিয়ে জান্নাত আল্লাহর কাছে চাইতে পারো, তুমি শয়তানকে খুশি করে আল্লাহর জান্নাত তুমি কিভাবে নিবা রে যুবক? একটু আমাদের বিবেক যদি থাকে তাহলে বুঝতে পারবেন।
দেখেন আমরা যদি ইবাদত বন্দি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দেওয়ার প্রস্তুত আছে কিনা? আর শয়তানকে খুশি করার জন্য কত আমরা টাকা পয়সা খরচ করে আজকে গান বাজনার প্যান্ডেল করি, কত হাজার হাজার টাকা দিয়ে গান বাজনার প্যান্ডেল করার যুবক, তোমাদের একটু ভয় হয় না যে টাকা আল্লাহ তোমাকে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এই কোরআনের মধ্যে বলেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই দুনিয়ার মানুষ সকল, আমি সম্পদ তোমাদের দিয়ে দিলাম, আমি টাকা দিলাম, আমার পথে যদি না খরচ করো তাহলে তোমার টাকা পয়সা, যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা হারাম হারাম হারাম। কি ভাই? হারাম, হালাল না। হারাম টাকা দিয়ে কোনো কিছু জায়েজ নাই, হারাম দিনের পথে কোনো কাজে লাগানো জায়েজ নাই। জায়েজ নাই এই জন্য বলতেছি, এইভাবে বলতেছি যে ওই টাকা নেওয়া ঠিক হবে, কিন্তু বিন্দু পরিমাণে সুদ সব পাবে না। হারাম টাকা নিয়ে তুমি দিনের পথে দিবা, তোমার দিনের পথে বিন্দু পরিমাণে সব হবে না, সব হবে না। এই দুনিয়ার মানুষ, তুমি হালাল টাকা উপার্জন করা শিখো, উপার্জন করা শিখো। দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ সম্পদের জন্য পাঠায়, সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, দুনিয়ার বুকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এর যদি শুকরিয়া আদায় করে না করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এমন ভাবে পাকড়াও করবে যা তুমি নিজেই কল্পনা করতে পারবে না। এই দুনিয়ার মানুষ সকল, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ, এত সুন্দর সম্পদ, এত সম্পদ তোমাকে দিল, তোমাকে আল্লাহ রাস্তায় তুমি যদি ব্যয় করো তাহলে তোমার কোনো হিসাব নাই। আর আল্লাহর পথ ছাড়া তুমি যদি ব্যয় করো তাহলে তোমার জবাব দিয়ে করতে হবে। বলেন ঠিক কিনা? এই যুবক, আমাদের জ্ঞান আছে, দিমাগ আছে, বুদ্ধি আছে, আকল আছে, এজন্য আমরা সর্বদাই হুঁশিয়ার হয়ে চলবো যে কোন আমল করলে আল্লাহকে পাওয়া যাবে। টিভি দেখাও কিন্তু একটা শয়তানের আমল, সে কাজ আমরা করবো না। সে কাজটা কিসের? এর আমল, শয়তানের আমল। এই জন্য টিভি দেখবো না, আল্লাহকে চিনতে গিয়ে ভুলে যাবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, তুমি যে কোনো কাজ, একটি ভালো কাজ তুমি চেষ্টা করো, তোমার যেইখান থেকে শেষ হয়ে যাবে আমি আল্লাহ সেইখান থেকে শুরু করে দেব। কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমত থেকে নৈরাশ হও না, নৈরাশ হও না, তুমি হালাক হয়ে যাইবা। নৈরাশ হইতে আল্লাহ পাক নিষেধ করতেছে। আমরা একটু ভালো কাজ শিখার জন্য আগ্রহী হইলে যদি না পারি, মুখে যদি না আসে তাহলে আমরা বাদ দিয়ে দেবো, এটা পারতেছি না। একবার না পারিলে দেখো 1000 বার পারিবে, তুমি পারিবে না বলিয়া এই কথা মুখে আনিও না। আর হে যুবক, এই কথা বলিও না, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন তোমার জন্য ফরজ। কি ফরজ? কোন কিতাবে আছে নফল, ওয়াজিব এরকম বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ দামিকে আল্লাহ পাক নিজেই বলতেছে, দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ লোক যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করে এবং ইলমে দ্বীন শিক্ষা দেয়। কে ভাই?
যে ব্যক্তি এলমে দিন শিক্ষা অর্জন করলো এবং যে ব্যক্তি শিক্ষা দিল সবচেয়ে দামি, এর চেয়ে কোরআন হাদিসে আছে, এর চেয়ে অন্য ব্যক্তি দামি এরকম নাই। কোরআন হাদিসের মধ্যে এরকম কোথাও নাই। এরকম বলতেছে যে ব্যক্তি এলমে দিন শিক্ষা করবা সেই ব্যক্তি দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ দামি, এর চেয়ে দামি দুনিয়ার বুকে আর কিছুই হতে পারে না, নাই। এই জন্য যুবক, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই দিন শিক্ষা করার কাজে থাকবো। দিন শিক্ষা করার জন্য পথ অতিক্রম করবো কিনা। দেখেন, আমার এক উস্তাদের কথা বলি। আমার উস্তাদ যখন অসুস্থ হয়ে পড়লো, তিনি তো উস্তাদ, সারা জীবন এলমে তিনি শিক্ষা করান, বিশাল বড় আলেম। তিনি বলতেছে, যখন আমি অসুস্থ পড়লাম, তার পাশে এক ছোট ভাই ছিল, তিনিও আলেম, তাকে ডাকা হলো, ভাই তুমি আমার কাছে গিয়ে আমার কাছে আসো, আমার কাছে আসো। কয় বড় ভাই কি জন্য? কয় আমাকে তুমি একটি মাসআলা শিক্ষা দাও, আমি আরো মনে হয় দুনিয়ায় বাঁচবো না, আমার মনে হচ্ছে দুনিয়ার বুকে আর থাকতে পারবো না, দুনিয়া থেকে বিদায় বিদায় বিদায়। তবে একটা মাসলা শিক্ষা দিলে তখন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ার বুকে যখন ছিলাম, দুনিয়া থেকে আসার পথে যখন ইলমে দ্বীন শিক্ষা ছিলাম, আল্লাহ তুমি না তো কোরআন হাদিসের মধ্যে বলেছো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করলো এবং শিক্ষা দিল, সেই ব্যক্তি সবচেয়ে দুনিয়ার মধ্যে দামি। আমি ছোট্ট মানুষ, আমার পিছনে অনেকেই আমার উস্তাদ সমতুল্য দাঁড়িয়ে বসে আছে। আসলে আমার কথাটা বলা বেয়াদবি হবে, আর কাজে কথা বলতে যাচ্ছি না। এই কথা বলে আমার আপনাদের সামনে আসছিলাম দোয়া নেওয়ার জন্য, আমি সবক শোনানোর জন্য, আমি শেখার জন্য, শিখাতে না, আপনাদের কাছে শেখার জন্য আসছিলাম। আমি যে শেখাবো এই যোগ্যতা আমার নাই, আমি অধম না জানা। এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। فرضي شهري رمضاني هذه سنتي فرضا لله تعالى